এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। দীর্ঘদিন পরে কেন্দ্রীয় সম্মেলন আমাদের লোকরা চেয়েছিল সকাল 10টা থেকে হলে হামলা, বিভিন্ন জনের দুঃখ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হতো, এরকমই করা উচিত, এরকমই মানুষের পরে কথা বলে ঠিক কিনা? এখন যেহেতু লোক সমাগম হয়ে গেছে, আমরাও আছি, দুই চারটা দুঃখের ব্যথা বেদনার কথা বলা লাগে। 16 বছরের রাজনীতি, বছরে 1 মিনিট করে হলো 16 মিনিট লাগে, আধা মিনিট করে হলে 8 মিনিট লাগে, দেওয়া লাগবে আল্লাহ ভাই, দেওয়া লাগবে, দুঃখের কত কিছু আছে। যাই হোক, অনেক ভালোবাসা পেয়েছি, আদর আপ্যায়ন পেয়েছি, বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, ছাত্র রাজনীতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলছি, গতকাল যখন আমরা বসলাম 81 জনের কমিটিতে 7 জন পুরো কমিটি ছেড়ে পাওয়া গেছে। এই 81 জন যদি 2 জন করে তৈরি করতো তাহলে আমরা আর অনেক কিছু তৈরি করতে পারতাম। তো আজকে এই নবাগত কমিটিতে যারা আসবেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মাত্র ডাইন এবং বাম 2 জন করে যদি তৈরি করেন, আগামীতে নতুন নেতৃত্ব তৈরির জন্য আপনারা নতুন ভাবে কাজ করতে হবে। শুধু আমাদের মাদ্রাসা কেন্দ্রিক নয়, আমরা প্রথম দাওয়াত দেব নামাজের জন্য, ইসলামের জন্য। আপনার আচরণ দেখে যেন তারা মুক্ত হয়ে আপনার সংগঠন করতে চায়, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। দীর্ঘ সময় চলাফেরা, দীর্ঘ অভিজ্ঞতা, যাই হোক বেশি কথা বলবো না, শুধু একটি কথা আছে, কয়েকটি কথার মধ্যে আরেকটি কথা এটা বলতে চাই। আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার হৃদয়ের মধ্যে এই বক্তব্যের প্রতীয়মান হয়েছে এবং একটি ইতিহাস, একটি কথা খুব বেশি মনে পড়ে গেছে। গ্রামের পঞ্চায়েত সদস্যকে বিয়ের দাওয়াত দেয় না, বেচারায় মনে দুঃখ কষ্ট নিয়ে সন্ধ্যার করে বিলের মাঝখানে ডোবার পারে বসে ছোট ছোট মাটির চাক্কা দিয়ে ইটা দেয় আর উপরের দিকে চেয়ে দেখে চাঁদ তার মাথার উপরে। এবার সে বলছে, বিয়ের দাওয়াত আমার দেশ নাই, চাঁদ তো আমার মাথার উপরে, অন্ধকারে বিয়া খাসকে নেবার জিনিস। যারা নাকি মনে করে আমি নাই, ছাত্র খেলাফত নাই, আমরা নাই, ঐক্যজোট নাই, দেখে যাও আবুল হাসান আমিনের পিছে সবাই এক হয়ে গেছে। আমি একটা লিফলেট দেখলাম, স্পষ্ট বলতে চাই, তুমি যদি এমক তেমক হয়ে যাও, হাসানাত আমিনীকে বাংলার বুকে রাজনীতি পুনরাবৃত্তি করতে পারে, এই স্বপ্নটি দেখিয়েছেন আবৃত্তি হুজুরের নাতি আর বিপ্লবী নেতা মুফতি আমিনীর সন্তান। কথা বলতে আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র খেলাফত সেই কাফেলা যখন নাকি বর্তমান সরকার কঠোর অবস্থায় ছিল, রক্ত চক্কর সামনে দিয়ে, টাকা পাকসেরির সামনে দিয়ে, ছাত্রলীগের বুকের উপর দিয়ে আহমদ শফির নেতৃত্বে সেদিন আমরা সাপ্লাই দিয়েছিলাম, পৃথিবীতে বিপ্লব দেখিয়ে দিয়েছি। আমরা ট্রেনিং জানি, আমরা লড়তে জানি, যদি কেউ ষড়যন্ত্র করে রুখে দেওয়া হবে। আজকে আমি আমার পিছনের যে মুরব্বীরা ইসলামী আন্দোলন করতে গিয়ে রাজপথে ময়দানে জেলে গিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আমি তাদেরকে স্মরণ করতে চাই। আজিল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমির সাহেব, চরমনাই পীর সাহেব হুজুর সহ আমি তাদের কাছে তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করে এতটুকু বলতে চাই, আমি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। এই ষড়যন্ত্র বন্ধ করো। নতুন কমিটিতে আগত সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো কথাই বলতে চাই, আজ চোখের সিন্ধুতে
আজকে আমার চোখের পানিতে সিন্ধু বালু কণায়, পক্ষে আমার বালুচর। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভুলে যেও না, বড় দিও না পর। দেখা হবে রাজপথে, ময়দানে, বিপ্লবে, শাহাদাতের মিছিলে। ঠিক কিনা? আমিনী জিন্দাবাদ, ইসলামী ঐক্যজোট জিন্দাবাদ, হাজারাত আমিনী জিন্দাবাদ, ছাত্র খেলাফত জিন্দাবাদ। আল্লাহ আমাদের গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ। কলেজে উঠতে হবে। আজকে যে দালাল ট্যাগ লাগানো হচ্ছে, মরহুম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নির্মমভাবে যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এর প্রতিবাদ করতে গেলে আজকে দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা আহমদ শফির এই নির্মম মৃত্যুর প্রতিবাদে ইসলামী ছাত্র খেলাফত সহ ছাত্র জমিয়তের প্রতিটি কর্মী প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোহাম্মদ মাওলানা রহমতুল্লাহ বুখারী। সম্মানিত সভাপতি ছাত্রনেতা খুরশেদ আলম, তারুণ্যের অহংকার মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য হযরত আল্লামা আবুল হাসান আমিন, উপস্থিত আছেন খেলাফত ইসলামের মহাসচিব ফজলুর রহমান, মাওলানা ফজলুর রহমান, উপস্থিত আছেন সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন সহ ইসলামী ঐক্যজোট খেলাফত ইসলামী ছাত্র খেলাফত সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র ভাইয়েরা। আমি 1 মিনিট কথা বলবো। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সাথে 2001 সালে আল্লাহর কি কারিশমা আমি জানি না, আমি একবারে নগণ্য, আমার কোনো দামই নেই। আমি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এবং মুফতি আমিনীর কলিজার টুকরা আবুল হাসান আমিনী আজকে রাজপথের নেতৃত্ব, যাদের হাতে মাওলানা আলতাফ হোসেন সহ ওনাদের সাথে জেল খাটার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি 2001 সালে জেলখানার ভিতরে আমাকে বুকের মধ্যে ধইরা উনি বলছে, তুমি আমার ছেলের মতো। সেখান থেকে আমার বুকে আল্লাহর কসম করে বলি, মুফতি আমিনী আপনার হেড অফিস, আপনার পাওয়ার ব্যাংক, যেটা পাওয়ার ব্যাংকের মতো ফয়েজ, আমি মনে করি রাত দিন 24 ঘন্টা আমি সাধারণ একজন ছাত্রের সাথে, ছাত্র খেলাফত ছাত্র মোর্চার নেতার সাথে মুফতি আমিনীর শক্তি সর্বোচ্চ বহমান আলহামদুলিল্লাহ। স্পষ্ট ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জের মাটিতে মুফতি আমিনীর অস্তিত্ব মুছে ফেলতে চাই। আমরা নারায়ণগঞ্জে থাকতে মুফতি আমিনীর ছাত্র খেলাফত ইসলামী ঐক্যজোটের অস্তিত্বের মধ্যে কাউকে আঘাত করতে দিব না ইনশাআল্লাহ। বিভিন্ন ষড়যন্ত্র যন্ত্রের কথা শুনতে পারতেছে আপনারা। ছোট করে বলি, মুফতি আমিনীর সৈনিক টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একবারে গ্রামগঞ্জের মধ্যে থাকলেও একটা বড় পার হয়ে সেখানে আছে। ঠিক কিনা বলে? একটু আঘাত দিলে সারা বাংলা আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা যারা বক্তব্য রাখবো একটা খেয়াল রাখবো, এখানে আমাদের আবুল হাসান আমিন হিসেবে উপস্থিত আছেন, ওনার নাম বলা দরকার নেই, এটি কিন্তু উপস্থিত আছেন দেখতে পাচ্ছি, কারণ নাম বলা দরকার নেই। সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা করবো। এই পর্যায়ে আমাদের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আলী ভাই কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি তারাই কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমরা সকলে এখন ছাত্র, আমরা কেউ স্রোতের সাথে ভেসে যাব না, স্রোত যেদিকে যায় সেদিকে যাব না,
আমরা আমাদের নিজেদেরকে গর্ব, আমরা যদি তাকওয়া অর্জন করি, আমরা যদি নিজেদেরকে বিচক্ষণতার সাথে গড়ে তুলি, তাহলে বিচক্ষণ যত ছাত্র আছে সকলেই আমাদের সাথে আসবে এবং আমরা সকল প্রকার এই ধরনের ত্যাগ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মাওলানা আজহারুল ইসলাম। অল্প সময়ের মধ্যে আমি কথা বলতে চাই না। এখানে যারা আছেন আমি একটা শর্ত বলতে চাই। আল্লামা মুফতি আলী রহমাতুল্লাহ ইন্তেকালের পর আমি হুজুরকে অনেকবার স্বপ্নে দেখেছি। স্বপ্নের মধ্যে আমার 3 বার হুজুর একটা জিনিস বলছেন যে হাসানাত আমিনের তোমাদের সামনে রেখে আছি, তারে সামনে রেখে তোমরা আন্দোলন করলে সফল হবে। আল্লামা মুফতি আলী স্বপ্নে বলেছেন আবুল হাসানাত আমিনীকে সামনে রেখে যদি তোমরা আন্দোলন করো, নিঃসন্দেহে সে আন্দোলন 100% সাকসেসফুল হবে। এই জন্য হাসানাত আমিনীকে বলতে চাই, আপনার চেহারার মধ্যে মুফতি আমিনীর প্রতিচ্ছবি দেখতে পারি। আপনার চেহারার দিকে তাকাইলে আল্লামা মুফতি আমিনীকে দেখা যায়। আপনার কোনো ভয় নাই। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যেই কথা বলেছিলেন নবীজিকে, আমরা বলতে চাই আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাতিলের বিরুদ্ধে আমাদের হুঙ্কার দিয়ে মাঠে নামেন। আপনার ডানে থেকে বামে থেকে পিছনে থেকে প্রয়োজনে রক্ত দিব, আত্মসমর্পণ করবো না, লড়াই করবো লড়াই করবো। আল্লামা শাহ আহমদ শরীফ সাহেবের খলিফা মাওলানা নাসিরউদ্দিন কাসিমি। বক্তব্য রাখবেন মাওলানা নাসিরউদ্দিন কাসিমি। আমাদের ইসলামী ছাত্র খেলাফতের আজকের এই কাউন্সিল অনেক শর্ত সারাইতে হয়েছে। আমরা এই কাউন্সিলের অনুমতি নিয়েছি। আমাদের কথা ছিল যে 4টার মধ্যে শেষ করতে হবে। অনেক জেলা নেতৃবৃন্দ আছেন, এখানে কোনো বিশেষ কোনো মাদ্রাসার একক অনেক ছাত্র এমন না। আমরা জানি যে প্রায় 35 থেকে 40টা জেলা নেতৃবৃন্দ আপনারা আছেন। সবাইকে অনুমতি মানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বক্তব্য দিতে পারিনি বলে আমরা আফ্রিকার দুঃখিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কয়েকজন আছেন, তারা বক্তব্য রাখবেন। এই জন্য আল্লাহর হস্তে আপনারা যারা বক্তব্য রাখতেছেন 1 মিনিটে কোনো ভূমিকা ছাড়া 1 মিনিটে আপনার কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। সামনের সময় আসতেছে, আপনাদের মনে অনেক দুঃখ বেদনা আছে, আমরা জানি। হেফাজত নিয়ে আপনাদের দুঃখ আছে, আল্লাহ শাহ আহমদ শফি নিয়ে আপনাদের মনে দুঃখ আছে, সেই দুঃখ আমরা শুনবো। কিন্তু আজকে ছাত্র খেলাফতের কাউন্সিল, ছাত্র খেলাফতের নিয়ে আপনারা কিছু কথা বলুন, তারপর কিন্তু আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি বলতে হবে না বলতে হবে এগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র খেলাফতের যারা দায়িত্বশীল তারা আমাদের সকলকে বুঝিয়ে বলছেন। আশা করি আমরা সেদিকে খেয়াল করে চলব। তবে আমি একটা কথা বলতে চাই, মজলুম জননেতা, আপসহীন জননেতা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি যে কর্ম এবং যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা যতদিন বেঁচে থাকবো মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি অনুসরণ যেভাবে করা যায় আমরা সেভাবেই করব ইনশাআল্লাহ। আমি একটা কথা বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে 40 দিন পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন। যে 40 দিন ওনাকে কোনো খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে 450 দাঙ্গাবাজ বাহিনী সেই ধরনের কঠিন অবস্থা সৃষ্টি করেছিল। আমরা যারা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কাছ থেকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি, হুজুর মৃত্যুর পূর্ব মুহূর্তে নজরবন্দি ছিলেন। হুজুরকে বিভিন্ন কারণে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। আমরা হুজুরের আদর্শের সৈনিক, আমরা হুজুরের আদর্শটাকে খেয়াল রাখবো। হুজুর কি কারণে মুসলিম জনতা হলেন সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ কথা হলো, আমাদের সকলের প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহবার যিনি ঘুমিয়ে থাকলো
বাংলাদেশের মধ্যে বাতিল মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পেত না। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে নিয়ে বাংলাদেশে যে একটা নোংরা রাজনীতি চালু করেছিল, হযরতের শাহাদাতের জন্য যে ধরনের কর্মকাণ্ড চালু করেছিল, আজকের মজলিস থেকে আমরা তার নিন্দা জানাই। এবং যারা হযরতের এই মাদ্রাসার ভিতরে গন্ডগোল বাজানোর জন্য, আন্দোলন করার জন্য ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছিল অন্যায়ভাবে, এই অন্যায় আমরা কখনো সমর্থন করতে পারি না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মুফতি আমিনীকে বড় আদর করতেন। কোন ঘটনা ঘটলে মুফতি আমিনী সাহেব যার কাছে মুশাওয়ারার জন্য যেতেন তিনি হলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। আমরা আল্লামা আহমদ শফি কীর্তিকলাপ বাংলার জমিনে যা রেখে গিয়েছেন তারও জিন্দা করতে চাই। এবং মুফতি আবুল হাসনাত আমিনী সাহেবকে আমরা বলবো, আর ঘরে বসে থাকার সময় নেই, রাজপথে নামে আন্দোলনের ডাক দেন। পুরা জাতি আপনার ডাকে, আপনার বাবা ডাক দেওয়াতে যেরকম সারা দেশের আলেমরা বিরোধিতা করার পরও হরতালকে থামাইতে পারে নাই, আপনিও যদি ডাক দেন, বাংলার কোন সৈনিক, বাংলার আমির ভক্তরা ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম ইনসাফ। আমি কোনো বক্তৃতা দিচ্ছি না, কিছু পরামর্শ রয়ে গেছে ইসলামী ঐক্যজোটের কর্মী হিসাবে। এখানে আজ জীবন্ত আমিনী আছেন, আজ আমাদের মাঝে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি নাই, আধ্যাত্মিকভাবে আছে, কি বলেন আপনারা? কিন্তু জীবন্ত আমিনী আমরা দেখতে পাচ্ছি। ছাত্র খিলাফত আয়োজিত সম্মেলন, ছাত্র মোর্চা ছিল ইতিপূর্বে। এই ছাত্র খিলাফত গঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ৬ জন হাফেজে কোরআনের শহীদের রক্তের বিনিময়ে। যশোরের হাফেজ হুসাইন ছাত্র মোর্চা কর্মী, তার রক্তের বিনিময়ে যখন ৪ঠা এপ্রিল মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এই হলেই ন্যায় অন্যায় নীতিমালার নামে বর্তমান তখন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন কোরআনের বিরুদ্ধে আইন করছিল, মুফতি আমিনী সর্বপ্রথম এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে নিজের ইসলামকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে উনি হরতালকে ডাক দিয়েছিলেন। সর্বপ্রথম যশোরের থেকে ওলামায়ে ইকরাম সেই হরতালের মিছিল করেছিল, নেতৃত্ব দিয়েছিল আনন্দ করিম যশোরী, আর আমি ছিলাম সেখানে ছাত্র মোর্চার সদস্য। বর্তমান ছাত্র খিলাফত রক্ত দিয়েছিল, শাহাদাত বরণ করেছিল। আমি মনে করি এই ৭ জন হাফেজে কোরআনের রক্ত বৃথা যাবে না। এদেশের যদি জীবন্ত আমিনী আমারও ডাক দেয় তার বাবার মতো, অবশ্যই অবশ্যই ছাত্র সৈনিকরা, ছাত্র খিলাফত আবারও এদেশের ইসলামী বাংলার আকাশে ইসলামের কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। সাথে সাথে একটি পরামর্শ দিয়েই আমি বক্তব্য শেষ করছি। ইসলামী ঐক্যজোট আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের জন্য ঝিমিয়ে গেছে, যে কোনো কারণেই হোক। আমি জানি না কি কারণটি, নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব জানবেন। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে চাই না, আপনারা কি বলেন? অবশ্যই অতি তাড়াতাড়ি সর্বোচ্চ ৩ মাসের ভিতরে কাউন্সিল ইসলামী ঐক্যজোটের ভাগ মুক্ত করে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিতে হবে। আমরা সবাই একমত ইনশাআল্লাহ। এবং অনতিবিলম্বে আমাদের মুরব্বীদের, যারা আমরা ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, মুফতি আমিনের হাতে গড়া সৈনিক, তাদের যে যে দায়িত্ব দেবে আমরা নিঃশ্বাস সাথে সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ বলে এই ব্যক্ত করে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র খেলাফত আয়োজিত সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ, আসলে ইসলামী ছাত্র মোর্চা ছিল আগে, তখন আমরা ছাত্র মোর্চা করেছি লালবাগে পড়া অবস্থায়।
যখন প্রথম এটা গঠন হয়, ছাত্র মোর্চা বা ছাত্র খেলাফত যা রয়েছে যেখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে বাতিল অপশক্তির মোকাবেলা করার জন্য। মুফতি আমিন কোস্তেমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ থেকে কোস্তেমা নাসরিন বোরকা পরে পালাইতে বাধ্য হয়েছে। আগামী দিন বাংলাদেশে যে কোনো বাতিল শক্তির মাথা চারা দিয়ে উঠবে, আমাদের অস্তিত্ব মোকাবেলা করতে আসবে, কোরআন এবং সুন্নাহর মোকাবেলা করতে আসবে। মুফতি আমিনের সৈনিকরা দাঁত ভাঙা জবাব দেবে রাজপথে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে ফেসবুক ভিত্তিক অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে কারা করা হচ্ছে। বলতে চাই, সামনে কারা করছেন যারা, সব আপনাদের বিরুদ্ধে দংশন করে বাংলাদেশ থেকে বিদায় করে দেবে। আমরা কারো সমালোচনা করতে চাই না, কারো সমালোচনা করতে চাই না, কারো মাইনাস করতে চাই না। স্বাধীন সার্বভৌমত্ব আমার, রাজনীতি করার অধিকার আমার রয়েছে, আমার নেতার রয়েছে। তার উত্তরসূরি হিসাবে এই দেশে রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, শাহাদাত বরণ করেছে আমাদের যুবকরা, আমাদের নেতা কর্মীরা। আগামী দিন রাজপথে আমরাই থাকবো, আমরাই থাকবো। তবে আমাদের বিরুদ্ধে যারা ফেসবুক ভিত্তিক অপপ্রচার করে বিভ্রান্ত করবে, আগামী দিন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সভাপতি মাওলানা ইদ্রিস। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وجاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا সম্মানীয় সভাপতি, আমি বেশি কথা বলবো না, এমনি অসুস্থ, তিনটা অপারেশন করেছে কোমরে। আবার কিছুদিন আগে ঢাকা ছিল, ঢাকায় হয়ে গেছে। আবু হাসানাত আমিনী ৩৫ লক্ষ করে চিকিৎসা করে আমাকে আশাবাদ أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله الخالق العظيم ইসলামী ছাত্র খেলাফত আজকের এই কাউন্সিলের সভার সভাপতিত্ব করছেন আর উপস্থিত আছেন ইসলামী ঐক্য জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা মাওলানা আবুল হাসানাত আমিনী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আর উপস্থিত আছেন আগামী দিনের আমিনী সৈনিক। আমি দেখতে পাচ্ছি যারা সামনে আছে প্রত্যেকটাই চেহারার মধ্যে আমিনীর প্রতিচ্ছবি ভাসতেছে। এদেশে অনেক আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি, সময় কম, 2-1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। এই দেশের আন্দোলন কোনো আন্দোলনের সফল হয় নাই যেই আন্দোলনের মধ্যে মুফতি আমিনী অংশগ্রহণ করে নাই। আমি মনে করি এই বর্তমান এই সময়ে পরিস্থিতিতে আমরা যা দেখছি, অনেকে অনেক দিকে যাচ্ছেন, অনেক কথা বলছেন, অনেক ঐক্যের কথা বলছেন, অনেক আন্দোলনের ডাক দিচ্ছেন। কোনো আন্দোলনই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ঐক্যজোট মাঠে না নামবে। পরিশেষে একটি কথা বলতে চাই, বর্তমান সরকারকে বলবো, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে, অনেক বারাটি আলেমদেরকে আনা হচ্ছে সেই পক্ষে কথা বলার জন্য। আমি অনুরোধ করব, ইসলামে এটা কোনো দিনই অনুমোদন করে না। সুতরাং সরকারকে বলবো এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন, নতুবা আলেম ওলামা মাঠে নামবে, আপনাদের সমস্যা সৃষ্টি হবে। সুতরাং জনগণের দাবি আপনারা বুঝতে চেষ্টা করুন।
আজকের এই কাউন্সিল সর্বাত্মক সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের প্রধান খলিফা খেলাফতে ইসলামের নির্বাহী মহাসচিব মাওলানা আব্দুল হাই ফারুকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথাবার্তা। আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি ইসলামী ছাত্র খেলাফতের বিগত নেতৃবৃন্দকে। অনেক প্রতিকূলতার মাঝেও আজকে ছাত্র খেলাফতকে ওনারা একটা অবস্থানে নিয়ে আসছেন। ধন্যবাদ জানাই তাদেরকে এবং তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। এই কাজটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য নতুন কমিটিতে যারা আসবেন, আমরা যোগ্য নেতৃত্ব দেওয়ার যে পরিকল্পনা ছিল আমরা সেভাবে দিতে পারি নাই। অতীতে আমাদের খেলাফতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র খেলাফতকে সেভাবে আমরা পরিচালিত করতে পারি নাই। আমাদের ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করছি। বর্তমান কমিটিতে যারা আসবে ছাত্র খেলাফতের, তারা এই কাজকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মিশন, খেলাফত প্রতিষ্ঠার মিশনকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ তৈয়ব হুসাইন। মুফতি মোহাম্মদ তৈয়ব হুসাইন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের স্নেহাস্পদ সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার ছাত্র ভাইয়েরা, সময় কম, কথা বেশি বলা যাবে না, কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আমাদের ছাত্র সমাজকে লক্ষ্য রাখতে হবে। আজকে ইসলামী ছাত্র খেলাফতের ছাত্রদেরকে একটি আদর্শ ছাত্র সংগঠনের কর্মী হিসাবে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। অশৃঙ্খল বিশৃঙ্খল এই জাতীয় অপতৎপরতা থেকে বিরত থেকে ইসলামের আদর্শকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে ময়দানে যে সমস্ত ক্রিয়াকর্ম খুব জোরে শুরু হচ্ছে, এটা এদেশের আলেম সমাজের জন্য শনি সংকেত। আমরা বলতে চাই, হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির যে ঘটনা ঘটেছে, আমাদের নেতৃবৃন্দ বলেছেন এটা হত্যা করা হয়েছে। কারণ হযরত এই বৃদ্ধ বয়সে রুমের মাঝে ছিলেন, তার রুমের দরজা জানালার গ্লাস ভাঙা হয়েছে, তার ঘরের সোফা সেট নিক্ষেপ করা হয়েছে, এমনকি তার আত্মীয় স্বজন এবং খাদেম খুদ্দামদের উপর নির্যাতন করা হয়েছে। এই সমস্ত এই বৃদ্ধ বয়সে দেখে তিনি ঠিক থাকতে পারেননি, তিনি শাহাদত বরণ করেছে। আর এজন্যই উলামায়ে কেরাম দাবি জানিয়েছেন তদন্ত কমিটি গঠন করতে হবে। হযরত আহমদ শফিকে আপনারা হেফাজতের নামে এখন এত খুব ভালো ভালো ময়দানে কথা বলছেন যে আমরা আহমদ শফির উত্তর শুনি। আহমদ শফিকে আপনারা হত্যা করেছেন, আহমদ শফি সাহেবকে আপনারা হত্যা করেছেন, যে এর প্রমাণ হলো উলামায়ে কেরাম দাবি জানিয়েছেন এর তদন্ত করতে হবে বিচার বিভাগীয়। আপনারা বলেন যে না, তদন্তের প্রয়োজন নেই। কেন তদন্তের কেন প্রয়োজন নেই?
এখানে যদি হত্যা আপনারা নাই করে থাকেন, আপনারা যদি মাসুম থাকেন, আপনারা যদি নির্দোষ থাকেন, তাহলে তদন্তে বাধা দেন কেন? সুতরাং ডাল মে কুছ কালা হ্যায়, চাহ কান্ডা চাহ দরবেশ। আপনারা গর্ত খনন করেছেন অপরকে বিপদে ফেলানোর জন্য, কিন্তু এই গর্তেই আপনারা নিক্ষিপ্ত হবেন। সুতরাং আমরা চাই এর বিচার বিভাগীয় তদন্ত হোক। তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাদের বিচার করা হবে। আর যদি আপনারা নির্দোষ থাকেন আপনারা বেঁচে যাবেন, আপনাদের ভয় কিসের? সুতরাং তদন্ত করতে হবে। আমরা আজকের এই সভা থেকে আল্লামা আহমদ শফীর যে শাহাদতের ঘটনা ঘটেছে এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। সেই সাথে ইসলামী ছাত্র খেলাফতের ছাত্র ভাইদেরকে ময়দানে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সুসংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আজকের এই নব কমিটি ঘোষণা করবে ইসলামী ছাত্র খেলাফতের কমিটি ঘোষণা করবে ইসলামী ঐক্য জোটের সহকারী মহাসচিব মাওলানা, ছাত্র খেলাফতের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষেপ, আমাদের আসরের নামাজ যায় যায় অবস্থা। আজকে বক্তব্য অনেক সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেওয়ার কথা ছিল। আমাদের অনেক ব্যথা ছিল কিছু কথা বলার, কিন্তু আমরা বক্তব্য দিতে পারছি না। তো এই মুহূর্তে আমি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের 2020-2021 101 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসাবে ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করবেন সাবেক সেক্রেটারি আবুল হাশেম শাহী, সিনিয়র সহসভাপতি আরিফ বিলাল হুমায়দি, সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান, সহসভাপতি মহিউদ্দিন কামিল, সহসভাপতি এনামুল হাসান ফরহাদ, হাফেজ আবুল হাসান, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, আবুল কাশেম, মোর্শেদ খান, আব্দুল হাই মাসুম, শরীফুল হায়দার, আইয়ুব এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন ডাকবি। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসহাক আল মামুন, হিফজুর রহমান, আরিফুল ইসলাম মেঘনা, সুলাইমান আলী, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম মারুফ, সাইফুল ইসলাম, এরশাদুল্লাহ। সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আল আমিন, সহকারী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ হাফেজ তকদির হোসেন, সহকারী চট্টগ্রাম বিভাগ ইয়াসিন আরাফাত, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সুলাইমান গাজী, সিলেট বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আহমদপুরি। রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সুলতান, সহকারী দায়িত্ব পালন করবেন সুলতান আহমেদ। সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মুশফিকুর রহমান ইনসাফি, সহকারী খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন আসলাম হুসাইন। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আমরা আপাতত নাম ঘোষণা করছি না, সহকারী দায়িত্ব পালন করবেন ফয়েজুর রহমান ফয়েজ। সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ নাইমুল ইসলাম, রংপুর বিভাগ দায়িত্ব পালন করেন মোহাম্মদ রেজাউল করিম। প্রচার সম্পাদক রাতুল আল হাসান, সহকারী প্রচার সম্পাদক রায়হানুল মোস্তফা তানবীর, সহকারী প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরাইলি, সহকারী প্রচার সম্পাদক আশরাফ শিহাব, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক ফোরকানুল্লাহ পটিয়াবি, সহকারী দপ্তর সম্পাদক তানজিম হোসাইন, মুদি সম্পাদক নুরুল্লাহ সাদি, নকিব সম্পাদক মেরাজুল হক, মঈন সম্পাদক নুমান সাদি, নাইম সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক হুসাইন আহমদ, সহকারী অর্থ সম্পাদক আফফান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক খালেদ প্রসারক, সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহবুব রহমান, দপ্তর গবেষণা সম্পাদক সাদাল্লাহ হাবিবি, সহকারী দপ্তর গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম তাজ, ধর্ম বিষয় সম্পাদক মোহাম্মদ হামিদ, সহকারী ধর্ম বিষয় সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাদেক হুসাইন, সহকারী সাংস্কৃতিক বিষয় সম্পাদক
এনামুল হাসান, প্রাণ অভিযোগ বিশেষ সম্পাদক আব্বাস সাহেব, সহকারী প্রাণ সম্পাদক কাজী মিজানুর রহমান, সহ বিশেষ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক, সহকারী সহ বিশেষ সম্পাদক আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব রহমান, মহিদুল ইসলাম, শামীম আহমেদ, ওলিউল্লাহ, শহীদুল্লাহ কাইজার, আব্দুল রাশেদ, হাফিজুর রহমান, আশরাফ হোসেন, সাদেক মাহমুদ, ওমর ফারুক, হাবিবুল্লাহ আজরাজি, জসিমউদ্দিন, জাকারিয়া, আল আমিন, কাউসার বিন ইসহাক নূর, জিয়াউল হক, হানাফি, সালিম, মুজাহিদ ইসলাম জিহাদ, রেদওয়ান আহমেদ, মুসলিউদ্দিন, মাহমুদ, জয়নাল আব্দিন, মহসিন, আব্দুল আলী বিন শফিক ও সালমান। আপনারা এই কমিটিকে জয়েন করছেন তো ইনশাআল্লাহ? এখন এই কমিটির সবথেকে আজকের প্রধান বক্তা জনাব মাওলানা ফজলুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন আজকের সম্মেলনের প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয় স্পন্দন, এদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার আবুল হাসানাত আমিনী সহ ইসলামী ঐক্যজোট ইসলামী ছাত্র সংগঠন আছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে যে মুহূর্তে দেশে বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম এবং আমার নবীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, ঠিক সেই সময় আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমার প্রথমে তীব্র নিন্দা জানাই ফ্রান্সের সরকারিভাবে আমার সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, আমরা আজকের সম্মেলন থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য চিত্র এই ঢাকা শহরে মসজিদের নগরীতে প্রতিস্থাপনের যে চিন্তা ভাবনা করছেন, আমরা আজকের সম্মেলন থেকে ভাস্কর্য প্রতিস্থাপন থেকে ফিরে আসার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। যদি আপনারা এই ভাস্কর্য নির্মাণ থেকে ফিরে না আসেন, আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে সারা বাংলাদেশে কঠিন আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে এদেশের যারা এক সময় বৃহত্তর বিরোধী দল ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন তার বিএনপি নাকি শরিয়া আইনে বিশ্বাস করে না। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং গত কয়েকদিন আগে বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন চৌধুরী বলেছেন এই দেশের মৌলবাদের উত্থান নাকি অশনি সংকেত। আমরা এই ধরনের বক্তব্য আজকের এই সম্মেলন থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ আল্লামা আমিনী সাহেব জীবিত থাকতে যেভাবে মোকাবেলা করেছেন, আমরা মুফতি আমিনীর রেখে যে আমানত আল্লামা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ইনশাআল্লাহ নাস্তিক কুত্তাদের বিরুদ্ধে এদেশে পাথর আন্দোলন হবে। তাদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে নবগঠিত কমিটি মাওলানা আবুল হাসানের নেতৃত্বে যে কমিটি ঘোষণা করা হয়েছে, আমরা এই কমিটির কাছ থেকে আগামী দিনে আরো সুন্দর নেতৃত্ব চাই। প্রত্যেকটা জেলা উপজেলায় নগর মহানগর ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা হতাশ হব না। আমাদেরকে কে রাখলো কোথায় রাখলো না আমরা দেখতে চাই না। আমাদের একটি ব্যানার আছে ইসলাম ঐক্যজোট আর খেলাফত ইসলামী ছাত্র খেলাফতের ব্যানারে আমরা সারা দেশে আমাদের সংগঠনকে মজবুত করব। আমরা ডানে পাবে তাকানোর সময় আমাদের দিকে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে যে এখানে উপস্থিত হয়েছ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে আজকে 2020 এবং 21 জন্য যে কমিটি নির্বাচন করা হয়েছে, নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করাবেন খেলাফত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার মাওলানা আবুল হাসানাত
আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এখন শপথ পাঠ করানো হবে, তারপরে কথা বলবো, সময় শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের পক্ষ হতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা পালনে আমি যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখব। ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের শৃঙ্খলা যাবতীয় ত্রুটি বিচ্যুতি দূর করতে এবং অগ্রগামী সাধন ও সম্প্রসারণ একনিষ্ঠ ও আন্তরিক হব। কোরআন সুন্নাহর আদেশ নিষেধ প্রতিপালনের লক্ষ্যে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের দুস্থর প্রতি অনুগত থাকব। সত্যকে গোপন করব না, মিথ্যার আশ্রয় থেকে বিরত থাকব। হক ও সঠিক অভিমান ও অভিমত নিষেধাজ্ঞা প্রকাশ করব, নির্দ্বিধায় প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে এই অঙ্গীকার বাস্তবায়ন তৌফিক দান করুন। আমিন। আল্লাহ খেলাফত আলা মিনহাজুন নবুওয়া কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ ছাত্র খেলাফতকে আল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা সারা দেশের সমস্ত আল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে এই ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে এই ইসলামিক ছাত্র খেলাফত বাংলাদেশের নবনির্বাচিত কমিটি